আসসালামু আলাইকুম। সুমন এগ্রো ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। যে আমরা এই ছাদ বাগানে পুঁইশাক গাছ লাগিয়েছি এই ছোট্ট ট্রের মধ্যে। এই পুঁইশাকগুলো অ্যাকচুয়ালি বীজ থেকে আমরা তৈরি করেছি। আর এই পাশে যে পুঁইশাকের দেখতে পাচ্ছেন, এগুলি অ্যাকচুয়ালি পুঁইশাকের ডাঁটি থেকে তৈরি করা। তো এই জায়গার মধ্যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই দেখেন পুঁইশাকের গাছের মধ্যে, এই যে দেখেন, এই দেখেন ছোট ছোট পাতার মধ্যে কেন ফোটা ফোটা দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি পোশাকের গাছের মধ্যে একটা পোশাকের একটা রোগ বলে। তো এই রকম গাছের মধ্যে যদি এরকম ইয়া থাকে ছোটবেলায়, আপনি এই গাছগুলো আপনারা এগুলো পাতাগুলো আপনারা ছেড়ে ফেলে দেবেন, না হলে আপনার কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সব গাছের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়বে। এবং এটার মধ্যে যে আগাছা আছে, আগাছাগুলো পরিষ্কার করে দিতে হবে। দেখেন ছাদ বাগানে গাছে তো আগাছা হয়, গাছ থেকে আগাছাই বেশি। মাটিগুলি সব আলগা করে দিতে হবে। আগাছা তুলে দিতে হবে এবং মাটি আলগা করে দিতে হবে, না হলে গাছগুলি বেশি বড় হবে। মাটি যদি ঝরঝরা না থাকে তাহলে মাটির মধ্যে গাছ পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন পায় না। নাইট্রোজেন না পেলে গাছ অ্যাকচুয়ালি ওরকমভাবে ওদের আর বেড়ে উঠতে পারে না। ছাদ বাগানে আপনি গাছ, সবজি গাছ লাগালে এগুলি আপনাদের এরকম যত্ন নিতে হবে। যত্ন না নিলে গাছ অ্যাকচুয়ালি ভালোভাবে গ্রো হবে না। সময় দিলে আপনারা এই ছাদ বাগান থেকে ফ্রেশ সবজি খেতে পারবেন। সপ্তাহে একদিন যদি আপনারা ছাদ বাগানের সময় দেন, তাহলে আশা করা যায় আপনাকে আর সবজি বাজার থেকে কিনতে হবে না। আমাদের এই যে দেখেন, এগুলো থেকে অলরেডি পোশাক গাছ, পোশাকের ডালা গজাচ্ছে, কিন্তু অনেক আগাছা হয়ে গেছে। এই আগাছাগুলি বাছাই করে ফেলে দিতে হবে।
তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।